এই হলো আমার সকালের ব্রেকফাস্ট রেডি। এটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা অ্যামাউন্ট, এবং এটা অনেকক্ষণ পেটে থাকে, লম্বা সময়, খুব সহজে হজম হয় না, আমার একদমই ক্ষুধা লাগে না, মাথা ঘুরে না। কারণ আমি দুটো ডিম খাচ্ছি, ফাইবার খাচ্ছি, ব্রোকলি। তো এই আর কি। বাংলাদেশে আমি যখন বাংলাদেশ থেকে যেদিন আমি আসি তার 2-3 দিন আগে আর কি আমি ডাক্তার দেখাই। তো সেখানে আমার রক্তে কোলেস্টেরল আসলে বেশি এসেছিল। তো কোলেস্টেরল খুব একটা ভালো ছিল না। তো এই কোলেস্টেরলটা আমার আসলে কন্ট্রোল করা দরকার ছিল। তো উনি আমাকে বলেছিলেন যে যেটা হচ্ছে আমার এখন বাংলাদেশে আমার এত বেশি ভাজা পোড়া স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট ফুড, দাওয়াত, এত বেশি আনহেলদি খাবার খাওয়া হয়। তো 1 মাসে আমার প্রায় 7 কেজি ওজন বেড়ে গিয়েছিল। আসার আগে আর কি আমি তখন ব্লাড চেক আপ করি। তো তখন উনি আমাকে বলেছিলেন যে আমার কোলেস্টেরল অনেক হাই। এটা আসলে এখন সবচেয়ে মানে বড় অ্যাডভাইস হচ্ছে এখন আমাকে এই কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে হলে ওজন কমাতে হবে। তো আমার মানে যে উচ্চতা, তার সাথে আমার ওজন আসলে তখন প্রায় 10 কেজি বেড়ে গিয়েছিল। তো সেটাকে আসলে এখন কন্ট্রোল করতে হবে। যদি না করি তাহলে আমাকে পরবর্তীতে ওষুধ খেতে হবে হাই ব্লাড প্রেশারের, বা কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খেতে হবে, বা পরবর্তীতে যে সমস্যাগুলো হয় মানে 30 এবং 40-এর পরে মানুষদের তো বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে স্ট্রোক করে, হার্টের সমস্যা হয়, হঠাৎ করে দেখা যায় যে হার্টে রিং বসানো হয়। তো নিয়মিত এই চেক আপগুলো করলে আপনি আপনার রক্তে কোলেস্টেরল বেশি নাকি কম, কারণ আপনি যখনই ওজন বেড়ে যাচ্ছে আপনার, তার মানে আপনার শরীরে যেই মানে হাড্ডি এবং মাংস সেটা কিন্তু ঠিকই থাকছে, কিন্তু এক্সট্রা ফ্যাট মানে যোগ হচ্ছে। তো ওই যে 10 কেজি বা 15 কেজি যেই ফ্যাট আপনার শরীরে যোগ হয়, এটা কিন্তু আপনার মানে তলপেটের আশেপাশে বা বুকে জমা হয়। তো বুকে তো আপনার হার্ট থাকবে, হার্টে ব্লক করে ফেলবে। পেটের আশেপাশে আপনার এই যে ফ্যাটি লিভার হবে। তো এই সমস্যাগুলো হয়। তো যার কারণে আমি যে ওজনটা কমাচ্ছি এটা আসলে যে শুধু বিউটি পারপাস তা না, মানে এটা আসলে স্বাস্থ্যকর লিভিংয়ের জন্য, যাতে আমাকে পরবর্তীতে ওষুধপত্র না খেতে হয়। তো এইটা আসলে সুস্থতাই আসলে মূল লক্ষ্য ছিল।